सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल आपनादेरके अनेक अनेक शुभेच्छा। तो बंधुरा भिडियोटा शुरू करार आगे मेरी क्रिसमास उपलक्षे आपनादेर सकलके आंतरिक अभिनंदन। तो बंधुरा आज के आमरा आबारो एक नतून जब नोटिफिकेशन निये आलोचना करब। तो आज के आमरा जे जब नोटिफिकेशन निये आलोचना करब सेटा हच्छे कि एमप्लयिज स्टेट इन्सुरेंस कॉर्पोरेशन रिजनल अफिस पंचायती भवन बामनी मैदान गुवाहाटी 781021 আমরা সেই নোটিফিকেশন নিয়ে ডিটেইলসে আলোচনা করব এই ভিডিওর মধ্যে এবং দেখব যে জবের জন্য নোটিফিকেশনটা এসেছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কি কি প্রকারে আমরা কিভাবে তার জন্য আবেদন করব এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি রয়েছে সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করুন এবং সমস্ত বিষয়গুলো আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা ডাইরেক্টলি চলে যাব ডকুমেন্টের মধ্যে। তাহলে বন্ধুরা প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি এবং এক এক করে ডিটেইলসে আমরা আলোচনা করে নিচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা। তো আমি নোটিফিকেশন শুরু করার আগে বলে দিচ্ছি এই জবের জন্য আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে হোক আপনারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি নেম অফ দ্য পোস্ট, পে ম্যাট্রিক্স কী রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কী রয়েছে এবং ইউআর এসসি এসটির মধ্যে এবং ওবিসির মধ্যে কীভাবে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম যে পোস্টটা রয়েছে বন্ধুরা স্টাফ নার্স এবং পে ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি যে 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত পে ম্যাট্রিক্সটা হবে এবং সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টা ভ্যাকেন্সি এবং ইউআরের জন্য থাকবে 21টা, এসসির জন্য থাকবে 4টা এবং এসটির জন্য নীল এবং ওবিসির জন্য 4টা। নম্বর যে পোস্টটা রয়েছে বন্ধুরা ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক এবং যে পে ম্যাট্রিক্স রয়েছে সেক্ষেত্রে 29,200 টাকাতে শুরু করে 92,300 টাকা পর্যন্ত এবং সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25টা এবং ইউআরের জন্য এক্ষেত্রে রয়েছে ভ্যাকেন্সি 13টা, এসসির জন্য 4টা এবং এসটির জন্য 1টা এবং ওবিসির জন্য 60টা। ইলেকট্রোকার্ডিওগ্রাম টেকনিশিয়ান এবং পে ম্যাট্রিক্স যদি আমরা আলোচনা করি সেটা দেখতে পাচ্ছি যে 25,500 টাকাতে শুরু করে 81,100 টাকা পর্যন্ত এবং ইউআরের জন্য থাকবে এক্ষেত্রে 2টো, এসসির জন্য নীল, এসটির জন্য নীল এবং ওবিসির জন্য নীল, শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে টোটাল 2টো। এখন আমরা সে সমস্ত পোস্টগুলি যোগ্যতা নিয়ে আলোচনা করে নিচ্ছি। তো এক্ষেত্রে পোস্টগুলোর প্রথম যেটা রয়েছে স্টাফ নার্স, সেক্ষেত্রে আপনার যে কোয়ালিফিকেশনটা হতে হবে সেটা হচ্ছে কি ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফর মেল নার্স। তো বন্ধুরা 2 নম্বর যেটা রয়েছে রেজিস্টার্ড নার্স উইথ নার্সিং কাউন্সিল। যদি স্টাফ নার্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের এজটা 37 বছরের বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। বন্ধুরা 2 নম্বর যে পোস্ট রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক যে কোয়ালিফিকেশনটা দিয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। ডিগ্রি ইন ফার্মাসি, সিনিয়র সেকেন্ডারি উইথ ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর কোয়ালিফাইড registered as a pharmacist under Pharmacy Act 1948। তো বন্ধুরা এক্ষেত্রে এজটা কিন্তু থাকবে 32 ইয়ার্স। নাম্বার 3 এর মধ্যে যে পোস্টটা রয়েছে ইসিজি টেকনিশিয়ান, যে কোয়ালিফিকেশনটা থাকতে হবে সায়েন্স গ্রাজুয়েট প্রেফারেবল উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং ইসিজি মেশিন ইন এ রিকগনাইজড ইনস্টিটিউশন। তারপর বন্ধুরা যদি আপনার সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট থাকে উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ইসিজি মেশিন তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা সেক্ষেত্রে এজটা কিন্তু রয়েছে 32 ইয়ার্স। আমরা দেখে নিচ্ছি এজ রিল্যাক্সেশন নিয়ে নোটিফিকেশনের মধ্যে কী দিয়েছে। এক্ষেত্রে বন্ধুরা ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটির জন্য 5 বছর এবং পিডব্লিউডির জন্য 10 বছরও রিল্যাক্সেশন এইখানে রয়ে গেছে। বা সিটিজেনশিপ বন্ধুরা আমি প্রথমেই বলেছি এই পোস্টের জন্য আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে হন আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তার বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফি নিয়ে। তো বন্ধুরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির জন্য যে এসসি এসটি পিডব্লিউডি বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস যদি আপনারা আবেদন করেন তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের হবে 250 টাকা এবং অল আদার্স ক্যাটাগরি যদি অ্যাপ্লাই করে তার জন্য যে অ্যাপ্লিকেশন ফিটা থাকবে সেটা হচ্ছে 500 টাকা। আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনাদের পেমেন্টটা অনলাইনেই করতে হবে। সেক্ষেত্রে আপনি মোড অফ অনলাইন যেটা আছে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন।
সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, মানে কীভাবে আপনারা আবেদন করবেন। সেক্ষেত্রে তাদের যে ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইট আছে, সেই দুটো ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে আমি এই ভিডিওর মধ্যে বেশি কিছু বলছি না। যদি আপনাদের এই নিয়ে কোনো ডাউটস থাকে বা কোয়েরি থাকে তাহলে আপনারা কিন্তু নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নাম্বার 5-এ যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে কি, আপনারা যখন আবেদন করবেন আপনারা পার্টিকুলার স্টেটকে সিলেক্ট করে আবেদন করবেন, তার এগেনস্টে যে পোস্ট রয়েছে তার মধ্যে কিন্তু আবেদন করবেন। তারপরে যে বন্ধুরা আপনারা কিন্তু অনলি ওয়ান অ্যাপ্লিকেশন আবেদন করবেন, দুটো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা আবেদন করবেন না। তারপর বন্ধুরা আরও একটা ছোট্ট একটা ইনস্ট্রাকশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি একবার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেন তারপর দ্বিতীয়বার কিন্তু মডিফাই করতে পারবেন না। আমরা আলোচনা করব স্কিম অফ এক্সামিনেশন। বন্ধুরা এক্ষেত্রে টাইপ অফ এক্সামিনেশনের মধ্যে আপনাদের কিন্তু যে এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশন হবে, কিন্তু সেটা কিন্তু 125 মার্কের থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, এবং সময়টা থাকবে 2 ঘন্টার মতো। তো সিলেবাসের মধ্যে যদি আমরা আসি বন্ধুরা, এক্ষেত্রে যেমন আপনাদেরকে টেকনিক্যাল প্রফেশনাল থেকে বা সাবজেক্ট রিলেটেড থেকে প্রশ্ন আসতে পারে, এবং অ্যাপটিটিউড, তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্সি, অ্যারিথমেটিক এবিলিটি থেকেও কিন্তু প্রশ্ন আসবে, সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো রিমার্কসের মধ্যে যেটা রয়েছে আপনাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে, যেমন আপনাদের 4টা প্রশ্ন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের 1 মার্কটা কাটা হবে। আপনাদের কিন্তু কম্পিউটার স্কিল টেস্ট হবে যারাই এই পোস্টের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন, কম্পিউটার স্কিল টেস্ট নিয়ে অনেকটা ডিটেলসে দেওয়া আছে, আমি আর আলোচনা করছি না। তো বন্ধুরা আপনাদের তাও যদি কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট করবেন। আমরা আলোচনা করে নিচ্ছি যে মোড অফ সিলেকশন, মানে কীভাবে সিলেকশন করাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন হবে এবং তারপর কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন থাকবে, কিন্তু আরেকটা যে পোস্ট রয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশনের পরে কম্পিউটার টেস্টটা হবে, তারপরে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। তো বন্ধুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মধ্যে যে জবের জন্য নোটিফিকেশনটা এসেছিল আমরা ডিটেলসে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ক্লোজিং ডেট যেটা রয়েছে অনলাইন আবেদনের, সেটা কিন্তু 21 জানুয়ারি 2019-এর মধ্যে আপনাদেরকে আবেদন করে নিতে হবে। তো বন্ধুরা এই নিয়ে যদি আপনাদের কোনো ডাউটস থাকে নোটিফিকেশন রিলেটেড বা অনলাইন আবেদন রিলেটেড, তাহলে বন্ধুরা আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।